প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরগুলো এনেছি সেগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ENVS এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন উত্তর। এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রশ্ন হলো ব্যাগাসোসিস ও অ্যানথ্রোপোসিস কি? এই দুটি বায়ু দূষণ ঘটিত রোগ। আখের সূক্ষ্ম কণা থেকে ব্যাগসোসিস এবং কয়লার গুঁড়ো থেকে অ্যানথ্রোপোসিস হয়। পরবর্তী 17 নম্বর, সুতো, শন প্রভৃতি থেকে এবং পাউডারের গুঁড়ো থেকে উৎপন্ন বায়ু দূষণ ঘটিত রোগ দুটির নাম কি? সুতো শন থেকে হচ্ছে বিজিনোসিস বা বিগিনোসিস, আর পাউডারের গুঁড়ো থেকে হচ্ছে ক্যালকোসিস। বায়ু দূষণ ঘটিত 4টি রোগের নাম: নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, চর্মরোগ, এমফাইসিমা। পরবর্তী প্রশ্ন, ভারতের বায়ু দূষণ ঘটিত সবচেয়ে বড় দুর্ঘটনা কোনটি? না, এক্ষেত্রে প্রধান বায়ু দূষক গ্যাসটির নাম লেখো। না, 1984 খ্রিস্টাব্দে ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড কীটনাশক তৈরি কারখানায় ট্যাঙ্ক ছিদ্র হয়ে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে প্রায় 2500 জনের মৃত্যু ঘটে। এটি ভারত তথা পৃথিবীর বৃহত্তম বায়ু দূষণজনিত দুর্ঘটনা। এর জন্য দায়ী দূষক গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানাইড, মিগ গ্যাস। অম্লবৃষ্টি কি? বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা ও বিভিন্ন গ্যাসীয় বস্তু CO2, NO2, SO2, SO3 তুষার ও শিশির ও জলীয় বাষ্পের সঙ্গে মিশ্রিত হয়ে বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোজেন ক্লোরাইড HCl প্রভৃতি রাসায়নিক পদার্থগুলি পৃথিবীর বুকে বৃষ্টিরূপে পতিত হওয়ার ঘটনাকে অম্লবৃষ্টি বলে। অম্লবৃষ্টির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, অম্লবৃষ্টিতে 60 থেকে 70% H2SO4, 40% HNO3 এবং 3% মতো HCl থাকে। 2 নম্বর, অম্লবৃষ্টি pH এর মান 5.65 বা তার কম হয়। পরবর্তী প্রশ্ন, অম্লবৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। মাটির অম্লত্ব বেড়ে গিয়ে ফসল উৎপাদন হ্রাস পায়। বিভিন্ন স্থাপত্য, স্মৃতিস্তম্ভ প্রভৃতি অম্লবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। গ্রিনহাউস গ্যাস কি? শীতপ্রধান দেশে চারাগাছের সঠিক বৃদ্ধির জন্য যে কাঁচের তৈরি ঘর ব্যবহার করা হয় তাকে গ্রিনহাউস বলে। এই ঘরে ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট সূর্যালোক প্রবেশ করে কিন্তু বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আলো কাঁচ ভেদ করে বেরোতে পারে না, ফলে ঘরের উষ্ণতা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট কি? শীতের দেশের উদ্ভিদ পালনের জন্য ব্যবহৃত কাঁচের ঘরের মতো প্রাকৃতিক বায়ুমণ্ডলেও উষ্ণতা বৃদ্ধির জন্য একই প্রক্রিয়া ঘটে। মিথেন, CO2, জলীয় বাষ্প প্রভৃতি কয়েকটি গ্যাস গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে। এরা ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট সূর্যালোক পৃথিবীপৃষ্ঠে পৌঁছতে দেয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পায়। 25 নম্বর প্রশ্ন দেখো, গ্রিনহাউস ইফেক্টের একটি করে উপকারিতা অপকারিতা লেখো। উপকারিতা, গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা জীব সৃষ্টির অনুকূল রয়েছে। অপকারিতা, বর্তমানে এর প্রভাব বৃদ্ধির হওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে বেশি পরিমাণে বাড়ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বায়ুতে গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধির ফলে পৃথিবীকে গ্রিনহাউস গ্যাসগুলি একটি আবরণ সৃষ্টি করেছে। এই আবরণের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সৌর বিকিরণ পৃথিবীতে অবাধে পৌঁছতে পারলেও পৃথিবী থেকে বিকিরিত দীর্ঘ তাপতরঙ্গ মহাশূন্যে ফিরে যেতে পারে না, পুনরায় পৃথিবীতে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা স্বাভাবিকের তুলনায় ক্রমশ বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নামে অভিহিত করেছেন। গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি পদ্ধতি কি? 1 নম্বর, জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করা। বিভিন্ন উৎস থেকে CFCs নির্গমন নিয়ন্ত্রণ করতে হবে। ওজোন গহ্বর কি? না, পৃথিবী থেকে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে অবস্থিত ওজোন স্তরে ওজোন অণু ক্ষয় হওয়ার ফলে যে গহ্বর সৃষ্টি হয় তার নাম হচ্ছে ওজোন হোল। এই ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম। একটি হলো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং মনুষ্যসৃষ্ট CFCs। ওজোন ক্ষয়ের প্রধান দুটি ফলাফল উল্লেখ করো। ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছতে দেয় না, কিন্তু ওজোন ছিদ্র সৃষ্টি হলে সেখান দিয়ে রশ্মি প্রবেশ করবে এবং জীবজগৎ এর মারাত্মক ক্ষতি হবে। আর অধিক UV রশ্মির উপস্থিতিতে বিশ্ব উষ্ণায়ন বাড়বে। ওজোন বায়ুমণ্ডলে কোন স্তরে বেশি থাকে এবং এর কারণ কি? না, ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারের বেশি পরিমাণে থাকে, কারণ এই স্তরে সূর্যালোক থেকে অধিক পরিমাণে রশ্মি পৌঁছায় এবং সেই সঙ্গে আণবিক অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় UV রশ্মির সঙ্গে বিক্রিয়া করতে পারে। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে দুটি প্রতিরোধমূলক ব্যবস্থা উল্লেখ করো। 1 নম্বর, পরিচ্ছন্ন প্রযুক্তি এর ব্যবহার করতে হবে, যা যথাসম্ভব কম বায়ু দূষণ ঘটাবে। 2 নম্বর, নির্গত বর্জ্যের পরিশোধন করতে হবে, যাতে তা যথাসম্ভব কম ক্ষতিকারক বর্জ্যে পরিণত হয়। বায়ু দূষণ প্রতিকারের জন্য ব্যবহৃত দুটি যন্ত্রের নাম
ইলেকট্রোস্ট্যাটিক আর প্রেসিপিটেটর, ক্যাটালাইটিক কনভার্টার, স্কাবার, সাইক্লোন আর সেপারেটর। 2024 সালের তথ্য অনুযায়ী বাতাসে PM2.5 মাত্রা অনুযায়ী সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় প্রথম দুটি শহরের নাম লেখো। বির্নিহাট মেঘালয়, দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখবে ইউভি রশ্মি ও এরোসোল বলতে কি বোঝায়। ইউভি রশ্মি আলট্রা ভায়োলেট রশ্মি, যা অতি বেগুনি রশ্মিকে ইউভি রশ্মি বলে। ইউভি রশ্মি চামড়ার ক্যান্সার ঘটায়। ওজোন স্তরে ক্ষয় হওয়ার ফলে এই রশ্মি পৃথিবীতে বেশি পরিমাণে চলে আসতে পারে। অ্যারোসোল হলো অ্যারোসোল বায়ুতে ভাসমান ধূলিকণা। মানবদেহে অতি বেগুনি রশ্মির দুটি প্রভাব কি না ত্বকের ক্যান্সার বা মেলানোমা হতে পারে, আর চোখে ছানি পড়তে পারে। পরিবেশের ওপর অ্যাসিডিফিকেশন একটি প্রভাব উল্লেখ করো। অ্যাসিডিফিকেশনের ফলে জলজ প্রাণীর সংখ্যা হ্রাস পাবে, বিশেষ করে মাছের সংখ্যা হ্রাস পাবে, কারণ জলতলের মৃত্তিকা এবং জলের অম্লতা বৃদ্ধি পাবে। আর